নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজকের গল্প স্কুল জীবনের টুকরো স্মৃতি। সন্ধেবেলা প্রিয়া চা করছে রান্নাঘরে। এমন সময় ছোট ননদ এসে বলে, বৌদি, আজ একটু ঝালমুড়ি বানাও তো, কতদিন ঝালমুড়ি খাওয়া হয়নি। প্রিয়া সঙ্গে সঙ্গে ছোলা মটর ও আলু সিদ্ধ বসিয়ে তার স্কুল জীবনের স্মৃতিতে ফিরে যায় কিছুক্ষণের জন্য। স্কুলের টিফিন বলতে তখন ছিল মুড়ি আর চানাচুর। কিন্তু রোজ দিন তো আর মুড়ি চানাচুর ভালো লাগতো না। তাই বন্ধুরা মিলে ঠিক হতো, কোনো দিন ঝালমুড়ি তো কোনো দিন আলু কাবলি পিকনিক। তার জন্য কাগজের চিরকুটে লিখে দেওয়া হতো কে কোন জিনিস বাড়ি থেকে আনবে। কেউ আনতো আলু সিদ্ধ, কেউ বা ছোলা মটর, কেউ তেঁতুল, কেউ পেঁয়াজ শসা, আবার কেউ লঙ্কা ছুরি এইসব। কিন্তু মুড়ি চানাচুর আর সর্ষের তেল সবাই বাড়ি থেকে আনতো। স্কুলের টিফিন হলে মাঠের মধ্যে একটা বড় খবরের কাগজ পেতে তার মধ্যে সকলের মুড়ি ঢেলে একে একে তাতে শসা, পেঁয়াজ, লঙ্কা, আলু, ছোলা, তেঁতুল জল দিয়ে মাখা হতো। তারপর সবার টিফিন বক্সে ভাগ করে দেওয়া হতো। উফ, সেই ঝালমুড়ির কি স্বাদ! কখনো হয়তো নুন কম তো ঝাল বেশি হতো, তাও যেন সেই ঝালমুড়ির স্বাদ এখনও মুখে লেগে আছে। আর সেই ঝালমুড়ির গন্ধ এখনও যেন নাকে ধরে আছে। এত বছর পরেও সেই স্বাদ আর গন্ধ যেন কোথাও পাই না। সেই স্কুলের বন্ধু, স্কুলের দিনগুলো যেন সবই হারিয়ে গেল নুন বেশি আলু কাবলি আর ঝালমুড়ির সাথে। এইসব দিনগুলো ইচ্ছে করলেও আর ফিরে পাবো না। এরই মধ্যে ননদ লতা এসে ডেকে প্রিয়াকে বলে, তোমার এখনো হলো না বৌদি ঝালমুড়ি মাখা? আমার তো খিদে পেয়ে গেল। প্রিয়া তাড়াতাড়ি করে শসা আর পেঁয়াজ কুচিয়ে মুড়ি মেখে সবাইকে দেয় আর নিজেও খায়। কিন্তু সেই স্কুলের ঝালমুড়ির স্বাদ ইচ্ছে করলেও আর যেন তার হাতে আসে না। অথচ স্কুলে কতবার এই হাত দিয়েই তো ঝালমুড়ি আলু কাবলি মেখেছি। কারা কারা স্কুলে এরকম ঝালমুড়ি আলু কাবলি পিকনিক করেছো আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।